السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। সময়ের পরিক্রমায় পবিত্র মুহররম মাসের পরে সফর মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, যে সফর মাস শুরু হয়েছে, এই মাস আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতময় করে দিন, আমিন। সফর মাস নিয়ে আমাদের সমাজে একটা কুসংস্কার আছে। অনেকেই মনে করে সফর মাস এটা অলক্ষণে মাস, এটা অপয়া মাস। নাউজুবিল্লাহ। সফর মাস এমন অপয়া মনে করা হয়, এমন অলক্ষণে মনে করা হয় যে সফর মাসে খুব বেশি বিপদ আপদ বালা মুসিবত নাজিল হয়। এই ধরনের অনেকে ধারণা পোষণ করে, নাউজুবিল্লাহ। এবং এই ধারণার বশবর্তী হয়ে আমাদের সমাজের মধ্যে অনেকে সফর মাসে ছেলে মেয়েদের বিয়ের আয়োজনও করে না। আছে না এই ধরনের? আমাদের সমাজে এখনো আছে। মুহররম মাস আর সফর মাস, মুহররম সফর মাসে কোনো বিয়ের আয়োজন করতে চায় না। বলে যে মুহররম সফর মাসে, মুহররম মাসের বিয়ের আয়োজন না করার বিষয়টা ভিন্ন। অনেকে সফর মাসকেও অলক্ষণে মনে করে, অপয়া মনে করে। সফর মাসে অনেকেই বিয়ে শাদীর আয়োজন করে না, নাউজুবিল্লাহ।
এটা একটা ভুল ধারণা এবং এটা একটা কুসংস্কার। এই কুসংস্কার আবার আমাদের দেশে শুরু হয়েছে তাই নয়, সফর মাস নিয়ে এই কুধারণা এটা আইয়ামে জাহেলিয়াতে শুরু হয়েছে। আইয়ামে জাহেলিয়াতের কাফের বেদিনরা, মুশরিকরা এই সফর মাসকে অত্যন্ত খারাপ অলক্ষণে মনে করত। অলক্ষণে মনে করত, আবার এই অলক্ষণে হওয়ার পেছনে তাদের নিজেদের কিছু কাজকর্মও দায়ী। আইয়ামে জাহেলিয়াতের কাফেররা তারা তো এমনিতে স্বভাবজাতভাবে ছিল তারা যুদ্ধবাজ, শুধু মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলি করত। যেহেতু তখন বিধিবদ্ধ কোনো সামাজিক নেতৃত্ব ছিল না, কোনো কর্তৃত্ববান কর্তৃপক্ষ ছিল না, এই জন্য জোর জার মুল্লুক তার এই নীতিও তখন কি ছিল, আইয়ামে জাহেলিয়াতে প্রচলিত ছিল। ফলে তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলি সবসময় করত। তবে যে 4টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত সম্মানিত ঘোষণা করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ 12 মাসে বছর গণনা করেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ বলছেন মিনহা আরবাআতু হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ। এই মর্যাদাবান মাস হচ্ছে এদিকে মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। তাহলে 3 মাস লাগাতার হয়ে গেছে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস লাগাতার। আরেকটি হচ্ছে রজব মাস। এই 4 মাস, এই 4 মাস আল্লাহ তাআলা মর্যাদাবান সম্মানিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন সম্মানিত ঘোষণা করেছেন, আইয়ামে জাহেলিয়াতেও এই কাফির বেদিনরা এই 4টি মাসকে তারাও সম্মান করত। এই 4 মাস সম্মান করে 4টি মাসের ইজ্জত রক্ষার্থে তারা নিজেরা আর মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলি করত না। তারা যে অস্ত্রশস্ত্র ছিল তাদের, এগুলি সব তারা ঘরবন্দি করে রাখত। তারা সবাই ঘরে থাকতো, ব্যবসা বাণিজ্য যা করার সেগুলি করত, মারামারি, হানাহানি করত না। তো মারামারি, হানাহানি না করার কারণে হয়টা কি, এদিকে জিলকদ, জিলহজ, মুহররম লাগাতার 3টি মাস আইয়ামে জাহেলিয়াতের পুরুষ সদস্যগুলো সব ঘরে থাকতো, অস্ত্রের ঝনঝনানি থাকতো না, মারামারি থাকতো না, হানাহানি থাকতো না। তাহলে 3টি মাস খুবই শান্তিতে অতিবাহিত করত তারা। এই 3 মাস শান্তিতে অতিবাহিত করার পরে মুহররম মাস শেষ হওয়ার পরে যখন সফর মাস শুরু হয়, এখন ওই পবিত্র মাস, সম্মানিত মাসগুলি বিদায় হয়ে গেছে, এখন তারা এবার অস্ত্র নিয়ে বের হয়ে যায়। এবার অস্ত্র নিয়ে বের হয়েছে, ওদিকে মারামারি, ওদিকে হানাহানি, ওদিকে খুনাখুনি। ঘরের মধ্যে একের পর এক খবর আসতে শুরু করলো, অমুকের বাপ মারা গেছে, অমুকের ভাই খুন হয়েছে, অমুকের ব্যবসা বাণিজ্য লুট হয়েছে, অমুককে মেরে ফেলা হয়েছে, অমুকের উপর আক্রমণ হয়েছে। একের পর এক এই ধরনের দুঃসংবাদ আসতে শুরু করলো তাদের ঘরের মধ্যে। তখন তারা নিজেরা মনে করতে শুরু করলো সফর মাস আমাদের জন্য অলক্ষণে মাস। সফর মাস যখন শুরু হয়েছে তখন থেকে এই বিভিন্ন মরার খবর, মৃত্যুর খবর, আক্রমণের খবর, কুসংবাদ, খারাপ সংবাদগুলি আমাদের কাছে পৌঁছতে লাগলো। এই জন্য তারা এই সফর মাসকে অলক্ষণে মাস হিসেবে অভিহিত করত। নাউজুবিল্লাহ। কিন্তু এখানে সফর মাসে দোষটা কি? দোষ তো নিজেদের। নিজেরা লাগাতার 3টি মাস ঘরে ছিল, অস্ত্র সংবরণ করেছিল, নিজেরা সংযত ছিল, শান্তিতে বসবাস করেছে। কিন্তু এই 3 মাস অতিবাহিত হওয়ার পরে সফর মাস যখন শুরু হলো,
তারা এবার বের হয়ে গেল, অস্ত্রবাজি শুরু করলো, মারামারি শুরু করলো, হানাহানি শুরু করলো। তো মারামারি হানাহানি কুনাকুনি করলে তো মানুষ মারা যাবেই। সেখানে সফর মাসের সাথে তার সম্পর্ক নাই, সম্পর্ক তো নিজেদের কাজের সাথে, নিজেদের আমলের সাথে। কিন্তু তারা নিজেদের আমলের সাথে যেটার সম্পর্ক সেদিকে তারা সম্পৃক্ত না করে এগুলিকে তারা সফর মাসের দিকে সম্পৃক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। খারাপ ভালো এগুলি যেই প্রতিক্রিয়া, এগুলি নিজেদের হাতের কামাই। আল্লাহ বলেছেন কি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ায় জমিন এবং জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলি সৃষ্টি হয়, এই বিপর্যয়গুলি হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ নিজেরা নিজেদের জীবনকে ধ্বংস করে, মানুষ নিজেরা নিজেদের সম্পদকে নষ্ট করে, মানুষ নিজেরা মারামারি করে, মানুষ নিজেরা হানাহানি করে। এগুলির সাথে সময়ের, এগুলির সাথে বিশেষ মাসের দিনের কোনো শুভাশুভও কোনো সম্পর্ক নেই। এগুলি মানুষের হাতের কামাই। তো এই আইয়ামে জাহেলিয়াতে এই সফর মাসকে কি করা হতো? অলক্ষণে মনে করা হতো। সেই ধারাবাহিকতা এখনো আমাদের কারো কারো মাঝে রয়ে গেছে। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতে আরো কিছু কুসংস্কার ছিল এই ধরনের, সেই ধরনের কুসংস্কার কিন্তু এখনো আমাদের মাঝে কিছু কিছু রয়ে গেছে। যেমন পেঁচা দেখলে ঘর থেকে কেউ বের হলো, বের হয়ে যদি একটা পেঁচা দেখে মনে করে যে তার যাত্রাটা অলক্ষণে হয়ে গেল, অশুভ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই ধরনের ধারণা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। এটাও কিন্তু আইয়ামে জাহেলিয়াতের ধারণা। আইয়ামে জাহেলিয়াতে এই পেঁচাকে কি মনে করা হতো? অলক্ষণে মনে করা হতো। আমাদের সমাজে এখন অনেক কিছু এই ধরনের কিছু আছে, যেমন ঝাড়ু, জাঁটা। ঘর থেকে বের হলাম, যদি উঠানে বা ঘরের বারান্দায় জাঁটা দেখে কেউ, ঝাড়ু দেখে, মনে করে যে এটা একটা অলক্ষণীয় বিষয়। ঝাড়ু দেখা হলো কেন? হ্যাঁ, ঝাড়ু জাঁটা এগুলো দেখতে একটু অসুন্দর জিনিস, দেখলে গা গিন করে। তো এগুলি তো বাইরে উঠানে রাখার জিনিস নয়, বারান্দায় রাখার জিনিস নয়। এগুলি কোথাও দেখা না যায় মতো কোন স্থানে রাখার জিনিস। ঝাড়ু, জাঁটা এগুলি একেবারে জনসম্মুখে রাখার দরকারটা কি? এগুলি দেখলে এক ধরনের ঘৃণা জন্মায়, সেটা অন্য কথা। কিন্তু এগুলি দেখলে যে আমার যাত্রাটা কি হয়ে যাবে, অলক্ষণে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই ধরনের ধারণা করার কোনো কারণ নেই। এগুলি আইয়ামে জাহেলিয়া দিয়েছিল। আরো ছিল কেমন, তারা আবার ভাগ্য পরীক্ষা করত। কি ধরনের ভাগ্য পরীক্ষা? তারা যখন তারা কোনো একটা ভালো কাজ করবে মনস্থির করে, নিয়ত করে, নিয়ত করার পরে কাজটা ভালো হবে কি খারাপ হবে, কাজটা করলে তার প্রতিক্রিয়া ভালো হবে কি মন্দ হবে, এটা বুঝার জন্য তারা একটা ভাগ্য পরীক্ষা করত। ভাগ্য পরীক্ষাটা কেমন? কবুতর পায়রা উড়িয়ে দিত। নিয়ত করে একটা পায়রা ধরতো, নিয়ত করতো আমি যে কাজটা করেছি এই কাজটার শুভ পরীক্ষা করার জন্য আমি এই পাখি উড়িয়ে দিচ্ছি। এভাবে পাখিটা উড়িয়ে দিত। পাখিটা যদি ডান দিকে উড়ে যায় তাহলে তারা মনে করত এটা খুবই শুভ লক্ষণ, তার কাজটা ভালো হবে। আর যদি পাখিটা বাম দিকে উড়ে যায় তাহলে মনে করতো না, এই কাজটা ভালো হবে না, এই লক্ষণ খারাপ, তারা এই কাজটা থেকে বিরত থাকত। এখন ডানে গেল না, বামে গেল না, যদি সোজা উড়ে যায় পাখিটা, তখন তারা মনে করতো এই কাজটা করলে খুব বেশি ভালো কিছু হবে না, খারাপ হোক তেমন কিছুই নেই, ভালো খারাপ কিছুই নেই, করতে চাইলে করা যায়। এই ধরনের একটা ধারণা তারা পোষণ করত। তাহলে আইয়ামে জাহেলিয়াতে কি কি ধারণা পোষণ করা হতো? সফর মাসকে অলক্ষণে মনে করা হতো, পেশা দেখলে অলক্ষণে মনে করা হতো,
কাজের কোনো ভালো মন্দ পরীক্ষা করার জন্য পাখি উড়িয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। এই ধরনের ধারণাগুলি যেহেতু আইয়ামে জাহিলিয়াতের দীর্ঘদিন ছিল, তো সাহাবীরা আমার রসুলের কদমে ইসলাম গ্রহণ করার পরেও এই ধরনের ধারণাগুলি যেহেতু দীর্ঘদিনের, এই ধরনের ধারণা অনেকের মনে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণা একেবারে চিরতরে দূরীভূত করার জন্য ঘোষণা দিলেন, লা আদওয়া ওয়ালা সাবরা ওয়ালা হাম্মাতা ওয়ালা তিয়ারাতা। তোমরা এই যে ধারণা করছো, আবার আরেকটি ধারণা আছে সংক্রামক ব্যাধি। একজনের অসুখ হয়েছে, তার সাথে যদি কেউ বসে, তার সাথে গা লাগিয়ে যদি কেউ কিছুক্ষণ অবস্থান করে, তার সাথে যদি উঠা বসা করে, ওই রোগে ওই ব্যক্তিও সংক্রমিত হয়ে যাবে। এই ধরনের একটা ধারণা তখন ছিল। সংক্রামক ব্যাধি যেটা বলে, একজনের থেকে আরেকজনের কাছে কি হয়ে যায়, সংক্রমিত হয়ে যায়। রাসূল বললেন, লা আদওয়া ওয়ালা সাবরা ওয়ালা হামাতা ওয়ালা তিয়ারাতা। এই ধরনের সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই, একজনের কাছ থেকে আরেকজনের কাছে রোগ পার হয়ে যাবে, এই ধরনের কিছুই নাই। ওয়ালা সাফারা, সফর মাসের মধ্যে যে তোমরা ধারণা করছো খারাপ কিছু হবে, সফর মাস বিপদ আপদ বালা মুসিবত নাজিল হবে, সফর মাস অলক্ষণে মনে করা হচ্ছে, এই ধরনের কিছুই নাই। ওয়ালা হামাতা, পেঁচা দেখলে পেঁচার মধ্যে তোমরা শুভাশুভ নির্ণয় করতে চেষ্টা করো, এই পেঁচার মধ্যেও ভালো খারাপের মধ্যে কিছুই নাই। ওয়ালা তিয়ারাতা, যে পাখি উড়িয়ে দাও, এই পাখি উড়ানোর মধ্যে ভালো খারাপ কিছুই নাই। ভালো খারাপের একমাত্র মালিক আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই ধরনের ধারণা পোষণ করার কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার এই রীতি দুর্বল হয়ে যায় ইমানদারের। তো এই রীতি দুর্বল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইমান দুর্বল হয়ে যাওয়া। জাঁটা জুতা দেখলে আমার কাজ ভালো হবে না, আমার যাত্রা ভালো হবে না, তাহলে এখানে জাঁটা জুতাকে কি মনে করা হলো, ভালো খারাপের একটা উপলক্ষ মনে করা হলো। তাহলে ভালো খারাপের মালিক একমাত্র কে, আল্লাহ। আমাদের বিশ্বাস হতো এটা, আমরা যেটা ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বাদাল মউত, আমরা যেটা বিশ্বাস করি ভালো মন্দ যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ। তাহলে ভালো মন্দের সাথে এই দুনিয়ার এগুলির কোনো সম্পর্ক নাই। আর নিজেদের কাজ কারবারের কারণে যদি কোনো কাজের পরিণাম খারাপ হয়ে যায়, তো সেখানে সময়ের দোষ দিয়েও লাভ নাই, স্থানের দোষ দিয়েও লাভ নাই। নিজেরা মারামারি করলাম, তো নিজেরা মারামারি করলে তো কিছু না কিছু মরবে। নিজেরা অস্ত্রবাজি করলাম, তো অস্ত্রবাজি করার কারণে তো কিছু ক্ষয়ক্ষতি হবে। তো এই ক্ষয়ক্ষতির সাথে দিনের সম্পর্ক কি, সময়ের সম্পর্ক কি? এই ক্ষয়ক্ষতির সাথে আমাদের নিজেদের মন মানসিকতার সম্পর্ক, নিজেদের আমলের সম্পর্ক, নাউজুবিল্লাহ। তো এই জন্য সফর মাস খারাপ, সফর মাস অলক্ষণে এই ধরনের কোনো ধারণা পোষণ করা যাবে না। আর সফর মাসে অলক্ষণে হবে, খারাপ হবে, এই ধরনের ধারণা পোষণ করে ছেলে মেয়েদের বিয়ে আটকিয়ে রাখা, এটাও একটা কুসংস্কার। বিয়ের সময় হয়েছে, কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সুবিধাজনক যদি হয়, সফর মাসে যদি উভয় পক্ষের সুবিধা হয়, তাহলে বিয়ে হতে কোনো আপত্তি নাই, কোনো অসুবিধাও নেই। এই বিয়ের পরিণতি ভালো কি মন্দ হবে এটা তো আল্লাহর হাতে। আমরা দোয়া করব ছেলে মেয়ের জন্য, আল্লাহ তাদেরকে একটি সুখী সমৃদ্ধ শান্তিময় কি দাও, দাম্পত্য জীবন দান করো। আমরা দোয়া করব, আমরা আশা করব আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আলহামদুলিল্লাহ। আর যদি তারা পারস্পরিক
স্বামী স্ত্রী যদি পারস্পরিক একজনের সাথে একজনের মিলমিশ না হয়, পারস্পরিক যদি একজনের ভক্তি, একজনের প্রতি একজনের ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলি না থাকে, পারস্পরিক যদি তারা নিজেরাই ঝগড়া করে, দ্বন্দ্ব করে, তাহলে সেই পরিবারটা টিকবে না। তো সেই পরিবার না টিকার কারণটা কি? কারণ হচ্ছে তাদের আচরণ। তারা নিজেরা একজনের হক একজনে পরিপূর্ণ আদায় করছে না, একজনের অধিকার একজনে পরিপূর্ণ দিচ্ছে না, পারস্পরিক যে প্রেম, মহব্বত, ভালোবাসা রাখা দরকার সেটা নিজেরাই রাখছে না। তো নিজেরা না রাখার কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তো তারা নিজেরাই দায়ী। এই জন্য সফর মাসের দোষ দিয়ে লাভ কি? এটা সফর মাস নয়, এটা একেবারে রমজান মাসে হলেও যদি তাদের মধ্যে এই ধরনের কুপ্রবৃত্তি থাকে, এই জন্য ভালো মাসে হলেও কি হবে, এই ধরনের বিচ্ছেদ সৃষ্টি হতে পারে। এই ধরনের যেটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে। এটার সাথে সফর মাসের কোনো সম্পর্ক নেই। সফর মাসেও আলহামদুলিল্লাহ যদি আমাদের এই ধরনের অনুকূল পরিবেশ হয়, ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে, উভয়ের সুবিধা হচ্ছে, সফর মাসে কি করা যায়? বিয়ের আয়োজন করা যায়। আর মুহররম মাসে যেটা বিয়ের আয়োজন করা হয় না, সেটারও অন্য একটা ভিন্ন কারণ আছে। মুহররম মাসে শরীয়ত মোতাবেক মুহররম মাসে বিয়ের আয়োজন করার মধ্যে কোনো বাধা নেই। হাদিস শরীফে এই ধরনের কোনো বাধা নাই। এমনও আছে কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই নেকাহ মুবারক সম্পাদিত হয়েছিল সেটা মুহররম মাসে হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসে যদি কেউ এই নিয়তে, অর্থাৎ রাসূলুল্লাহর আকদ মুবারক মুহররম মাসে হয়েছে, এই জন্য আমার ছেলে মেয়েদের আকদ আমি মুহররম মাসে দেব, যদি এই নিয়তে কেউ মুহররম মাসে ছেলে মেয়েদের বিয়ের আয়োজন করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা সুন্নতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যেটা মুহররম মাসে বিয়ে দেওয়া যায় না, এই কথাটা কিভাবে প্রচলিত হলো? এই কথাটা প্রচলিত হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে ইতিহাসে একটা খারিজি ফেরকা আছে, খারিজি, যারা আহলে বাইতে রসুলের সাথে দুশ্মনী রাখে, বিদ্বেষ রাখে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসানাইন করিমাইন, এই ধরনের আহলে বাইতে রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই ধরনের একটা কি আছে, সম্প্রদায় আছে। ইতিহাসে তাদেরকে খারেজি বলা হয়। এই খারেজিদের কিছু প্রেতাত্মা এখনো আছে, যারা ওই এজিদের সুনাম করে, বিভিন্ন মসজিদের মিম্বরে বসে এজিদকে ভালো মানুষ বলতে চেষ্টা করে, ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে খারেজি। এই খারেজিরা করলো কি, 61 হিজরিতে যখন হযরত ইমাম হুসাইন এবং আহলে বাইত রসুল এজিদের হাতে শহীদ হয়ে গেল, এই খারেজিরা খুশি হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই খুশির ধারাবাহিকতা তারা চালু রাখলো। প্রতি বছর তাদের ছেলে মেয়েদের যত বিয়ের আয়োজন করার প্রয়োজন হয়, তারা মুহররম মাসের জন্য অপেক্ষা করে। মুহররম মাস আসলে, মুহররম মাস যেহেতু ইমাম হুসাইনের শাহাদতের মাস, এটা তাদের জন্য খুশির মাস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই খুশির মাসে তারা এখন তাদের ছেলে মেয়েদের যত বিয়ের আয়োজন সবগুলি তারা মুহররম মাসে করতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ। মুহররম মাসে বিয়ের আয়োজন করার কোনো বাধা নাই, কিন্তু তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, মুহররম মাসে আহলে বাইতে রসুল শহীদ হয়েছে, এই জন্য তাদের খুশির মাস। এই খুশির মাসে তারা খুশির এই কাজটি করবে, এই উদ্দেশ্য নিয়ে তারা মুহররম মাসে বিয়ের আয়োজন করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের পূর্বসূরীরা যারা আহলে বাইতে রসুলের প্রতি যাদের মহব্বত আছে, তারা চিন্তা করলেন এখন এই মাসে এসে এই খারেজিরা যত বিয়ের আয়োজন করে, এখন আমরাও যদি এই মাসে বিয়ের আয়োজন করি, তাহলে তো খারেজিদের সাথে আমাদের একটা কি হয়ে যাচ্ছে, সামঞ্জস্য হয়ে যাচ্ছে। খারেজিরা খুশি হয়ে এই মাসে বিয়ের আয়োজন করে, এখন আমরাও যদি বিয়ের আয়োজন করি,
তাহলে তো মানুষ ভুল বুঝবে, আমাদেরকেও খারিজি মনে করবে, বা আমরাও খুশি হয়ে এই বিয়ের আয়োজন করছি এটা মনে করেই আমাদের পূর্বসূরি বুজুর্গগণ সফর মাসে বিয়ের আয়োজন করতে মানা করেছেন। এই মানাটার ধারাবাহিকতা এখনো রয়েছে, এই জন্য সফর মাসে বিয়ের আয়োজন করা হয় না। নয়তো সফর মাসে, মুহররম মাসে বিয়ের আয়োজন করার মধ্যে কোনো শরীয়তের কোনো বাধা নেই। আর আমাদের দেশে যেহেতু এই ধরনের অবস্থা নেই, খারেজিরা বিয়ের আয়োজন করবে খুব ধুমধামের সাথে, সেই ধরনের অবস্থা যেহেতু আমাদের দেশে নাই, আমরা মুহররম মাসে বিয়ের আয়োজন করতে কোনো অসুবিধাও নাই, কোনো বাধাও নাই। আর সফর মাসের ব্যাপারে তো কোনো বাধাই নাই, সফর মাসে যে কোনো বিয়ের আয়োজন করা যেতে পারে। তো যাই হোক, আমাদের যত ভালো মন্দ পরিণতি সবগুলির উপর আমাদের বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। সফর মাসে খারাপ কিছু হয় এই ধরনের কোনো ধারণা পোষণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।